একটি আরও বড় আশ্চর্যের বিষয় ছিল যে কুয়াশাগুলির ক্রমাগত পর্যবেক্ষণে দেখা গেছে যে তাদের উজ্জ্বলতা কয়েক দিনের মতো ছোট টাইম স্কেলে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে, যার অর্থ এই যে কুয়াশার মোট আকার কয়েক আলোক দিনেরও বেশি হতে পারে। যেহেতু কুয়াশার এত কম্প্যাক্ট এবং এত উজ্জ্বল, তাই কুয়াশার অভ্যন্তরে বিকিরণের চাপ অবশ্যই বিশাল হবে। প্রকৃতপক্ষে একটি কুয়াশার তার নিজস্ব বিকিরণের সাথে নিজেকে উড়িয়ে দেওয়ার থেকে রক্ষা করার একমাত্র উপায় হল যদি এটি খুব বিশাল হয়, কমপক্ষে 1 মিলিয়ন সৌরভর যদি এটি এডিংটন সীমা অতিক্রম না করে। সর্বনিম্ন ভর যেখানে বাহ্যিক বিকিরণের চাপ হয় অভিকর্ষের অভ্যন্তরীণ টন, যার দ্বারা ভারসাম্য রক্ষা করে। ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী অর্থাৎ ইডিংটনের নামে নামকরণ করা হয়েছে এটি। জ্যোতির্বিজ্ঞানীরা একটি ধাঁধার মুখোমুখি হয়েছিলেন কিভাবে সৌরজগতের আকার সম্পর্কে একটি বস্তুর ভর প্রায় 1 মিলিয়ন তারা এবং 100 বিলিয়ন তারার গ্যালাক্সির 100 গুণ বেশি হতে পারে। 1980-এর দশকের গোড়ার দিকে রেডশিফট বিতর্কিত নিশ্চিতভাবে মীমাংসা করা হয়েছিল, যখন আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী